সুনামগঞ্জের ডলুরায় ১৯৯৯ সালে ১ বছরের জন্য পরীক্ষামূলক শুল্ক বন্দর চালু করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলেও সীমান্তের অপারের ২.৫ কিলোমিটার সড়ক নির্মাণ না হওয়ায় আমদানি রপ্তানি সম্ভব হয়নি। এরপর দুই দেশেরই সীমান্তের যোগাযোগের সড়কের উন্নতি হলেও থেমে গেছে শুল্ক স্টেশনের প্রাথমিক কার্যক্রমই। সুনামগঞ্জবাসীর বহুদিনের দাবি দুই দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য এই শুল্ক স্টেশন করার। প্রায় ২ যুগ ধরে দাবির প্রেক্ষিতে অনেকবারই কাস্টমস বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করেছেন প্রস্তাবিত শুল্ক বন্দর এলাকা। স্টেশনটি চালুর ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। No, this is to where we are standing. Can you see us? We are standing in no man's land now. Out here. মঙ্গলবার কাস্টমস বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরিদর্শনে যান। এ সময় বারবার সরজমিনে পরিদর্শনে গেলেও কোন জটিলতার কারণে শুল্ক স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের, এমন প্রশ্ন কাস্টমস বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ ফিরোজ হোসেন এড়িয়ে যান। ইন্ডিয়ান কাস্টমসের সঙ্গে আলাপ করে বিস্তারিত পরে জানাবেন বলেও জানান তিনি গণমাধ্যমকে। এখনো এখানে আমি আপাতত কোনো সমস্যা পাচ্ছি না, তো ইন্ডিয়ান কাস্টমসের সাথে আলাপ করে ডিটেলস আমরা আপনাদের সিদ্ধান্তটা নিতে পারবো। কাস্টমসের প্রতিনিধি দলের সঙ্গে দেশের ও ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের দাবি, এটি চালু হলে দুদেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন। এ ব্যাপারে ভারতীয় কাস্টমস কার্যক্রম এগিয়ে রেখেছে বলেও দাবি করেন ব্যবসায়ীরা। না, আমি ভাবি না যে ইন্ডিয়ার সাইড থেকে কোনো কিছু কম আছে। আমরা পুরো পেপার ওয়ার্ক সব আমাদের রেডি আছে। এখন বাংলাদেশের কি অ্যাডমিনিস্ট্রেশন বা কি এটা নিয়ে আমি বলতে চাই না, আমি জানি না এটা ব্যাপারে। ডলুরা শুল্ক স্টেশন যদি চালু হয় তাহলে আপনার এই যে পণ্যটা আমরা সহজেই এই নদীপথে, চলতি নদীর পথে সারা বাংলাদেশের সব জায়গায় অল্প খরচে আমরা মালটা ক্যারি করতে পারবো। পাথর ওই তামাবিল দেওয়া সুনামগঞ্জ আসতে জেলার মধ্যে 30 টাকা ফুট খরচ হয়। ওই লাউরেরগড় থেকে আনতে 25-30 টাকা খরচ হয়। আর এদিকে হলে এই খরচটা লাগবে না। অন্তত পক্ষে আমরা 90% খরচ সেভ হবে এবং এই শুল্ক বন্দরটা হলে পরে আমাদের এলাকার যে সাধারণ গরিব মানুষ যারা আছে তারাও খাইতে জায়গা নির্ধারণ করে প্রশাসনিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এমন মন্তব্য করে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, কাস্টমস কর্তৃপক্ষ ইতিবাচক মতামত দিলেই কাজ শুরু করা যায়। কার্যক্রম একদমই শেষ পর্যায়ে, এখানে জায়গা নির্ধারণ হয়ে গিয়েছে। এখন কাস্টমস ওনারা দেখে যাচ্ছেন, ওনারা পজিটিভ মতামত দিলেই আমার মনে হয় যে এটা খুব দ্রুত এটা স্থাপন করা সম্ভব হবে। সকল জটিলতা কাটিয়ে দ্রুত এই শুল্ক স্টেশনটি চালু হবে এমনটি আশা করছেন সুনামগঞ্জবাসী।